আজকে আমরা চ্যাপ্টার 5 থেকে ইম্পর্টেন্ট যে টপিকটা সবচেয়ে বেশি গ ঘয়ের জন্য সৃজনশীলে এসে থাকে সেই টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে লুপ। লুপ দিয়ে তিন ধরনের প্রশ্ন আসতে পারে, ফর লুপ দিয়ে, ডু হোয়াইল লুপ এবং হোয়াইল লুপ। আগে আমাদেরকে লুপগুলোর স্ট্রাকচারটা জানা লাগবে। ফর লুপের স্ট্রাকচারটা হচ্ছে প্রথমত ইনিশিয়ালাইজেশন করা থাকে, 2 নাম্বার ধাপে তার কন্ডিশন দেয়া থাকবে, 3 নাম্বার ধাপে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট গুলো দেয়া থাকবে। এরপর আমাদেরকে স্টেটমেন্টটা লিখতে হয়। স্টেটমেন্ট মানে যে কোনো ধরনের সূত্র হতে পারে, আমাকে যে ধারা বা যে প্রশ্নটা দিয়ে দিবে সে আলোকে আমাকে সূত্রটা রেডি করতে হবে। এই ফর লুপের স্ট্রাকচারটাই আমি যখন ডু হোয়াইল শিফট করব, ডু হোয়াইল লুপের জন্য তখন আমার স্ট্রাকচারটা হবে ফর লুপের যে স্ট্রাকচার, একটা স্ট্রাকচারের মধ্যে একটা লাইনে আমি যখন ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন বা ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টটা লিখছি, ডু হোয়াইলে গিয়ে আমার সেটা দুটো ধাপে বিভক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদেরকে ইনিশিয়ালাইজেশনটা আগে করতে হবে। ইনিশিয়ালাইজেশন মানে প্রথম পদের মানটা আগে দিয়ে দিতে হবে। এরপর ডু এর স্ট্রাকচারের ভিতরে আমাদের স্টেটমেন্ট এবং ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টের কাজটা চলে আসবে। আর হোয়াইলে তখন আমরা জাস্ট কন্ডিশনটা চেক করব। সেম ভাবে আমি যদি ডু হোয়াইল লুপটাকে হোয়াইল লুপে শিফট করতে চাই, তখন আমাদেরকে সেম ভাবে ডু হোয়াইলের মতো ইনিশিয়ালাইজেশনটা আগে করে ফেলতে হবে। এখানে শুধু হোয়াইল লুপ থাকার কারণে আমরা হোয়াইল লুপের কন্ডিশনটা চেক করব এবং এই কন্ডিশন চেক করার পর হোয়াইল লুপের ভিতরেই স্টেটমেন্ট এবং ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টের কাজটা করতে হবে।